ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাসের জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের প্রথম দশক অতিবাহিত হয়ে মাঝের দশক অতিবাহিত হওয়ার মতন হয়ে গিয়েছে। আজ 16ই রমজান। রমজান মাস ফজিলতের মাস, বরকতের মাস। এই মাসের ভিতরে অনেক আমল রয়েছে। এর ভিতরের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে শেষ দশকে এতেকাফ। শেষ দশকে এতেকাফ করা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা এত বড় গুরুত্বপূর্ণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই এই এতেকাফ ছাড়েন নাই। এক বছর কোনো একটা সমস্যার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে ছিলেন না, কিন্তু রমজান মাস অতিবাহিত হওয়ার পরে শাওয়াল মাসে উনি 20 দিন এতেকাফ করেছিলেন। এছাড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ ছাড়েন নাই। রমজান ফরজ হওয়ার পর থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন। এতেকাফ
অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, অত্যন্ত বরকতময় আমল। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য যেই সমস্ত আমল আছে তার ভিতরের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এতেকাফ। এতেকাফ মসজিদে এতেকাফ করতে হয়। এতেকাফের জন্য সর্বশ্রেষ্ঠ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, মক্কা মুকাররমার বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর। এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠতম স্থান। এরপরে যায় দুই নম্বরে হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এরপরে যায় হচ্ছে মসজিদুল আকসা। এরপরে যায় হচ্ছে সমস্ত এলাকার যেই সমস্ত জামে মসজিদগুলো আছে এই সমস্ত মসজিদ হচ্ছে এতেকাফের জন্য উত্তম স্থান। মসজিদে এতেকাফ করতে হয়। তা এতেকাফের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর অতি নিকটবর্তী হয়। কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বে, দুনিয়াতে এখনও মানুষ সৃষ্টি হয় নাই, দুনিয়াতে এখনও মানুষ আসে নাই, এই মানুষ এখনও দুনিয়াতে আসে নাই। আদম আলাইহিস সালামের আগমনের 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছিল। কিসের জন্য? এই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর হচ্ছে মুমিনের সবথেকে শ্রেষ্ঠতম স্থান। আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ডাকার, আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার সবথেকে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে বাইতুল্লাহ। এই জন্য এই আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম, মানুষ আসারও আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এই ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, সর্বপ্রথম যেই ঘর, সেই ঘরটা স্থাপন করা হয়েছে, ওই ঘরটা, যেই ঘরটা মক্কা নগরীতে অবস্থিত। এই ঘরটাকে দুনিয়ার বুকে সর্বপ্রথম স্থাপন করা হয়েছে। কিসের জন্য? মানুষদের জন্য। লিন-নাস, মানুষদের জন্য স্থাপন করা হয়েছে। কি জন্য? মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। মাসাবাতান এইটা হচ্ছে তার সওয়াবের কারণ হবে, এবং আমনা এই ঘরটা তার জন্য, বান্দার জন্য নিরাপত্তার কারণ হবে। এই ঘরটা বান্দার জন্য উন্নতির কারণ হবে, এই ঘরটা বরকতের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ঘরটাকে নির্মাণ করেছেন। এই ঘর নির্মাণ করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান। দুনিয়ায় আসার পরে পুনরায় হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘর আবার পুনর্নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম এই ঘর পুনর্নির্মাণ করে উনি স্বাভাবিকভাবে বসবাস করতেন হিন্দুস্তান, আমাদের এই হিন্দুস্তানে বসবাস করতেন, শ্রীলঙ্কায় উনি থাকতেন, বসবাস করতেন। কিন্তু প্রত্যেক বৎসর হজের সময়ে হযরতে আদম আলাইহিস সালাম ওইখানে চলে যেতেন এবং হজ করতেন। এইভাবে এই ঘরের সাথে সম্পর্ক রাখার মাধ্যমেই আমাদের জীবন শুরু হয়েছে, আর এর ভিতরেই আল্লাহ তাআলা বরকত রাখছে। এরপরে যে আদম আলাইহিস সালামের পরে যে হযরত নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা এই ঘরকে উঠায় নিয়ে যান, অথবা নূহ আলাইহিস সালামের প্লাবনে মাটির নিচে ঢাকা পড়ে যায়। পরবর্তীতে এই ঘরের নির্মাণ করেছিল, পুনরায় নির্মাণ করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলা তাকে কত উঁচু করেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই ঘরকে নির্মাণ করেছিল, আল্লাহর এই ঘরকে নির্মাণ করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল।
আল্লাহ তাআলা তাকে খলিল উপাধি দিয়েছেন। অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু উপাধি দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। এর সাথে সহযোগিতা করেছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এই ঘর তৈরির কাজে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেছেন। পাথর কুড়ায় নিয়ে আসছেন, পাথর এনে এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন। আর কোনভাবে নির্মাণ করতে হবে এর পরামর্শ দিয়েছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে যখন নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় সুসংবাদ দিলেন, বড় খুশির খবর দিলেন। সেই খুশির খবর কি? যে ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি লোকেদের ভিতরে এই ঘরে আসার জন্য, অর্থাৎ হজের জন্য তুমি নির্দেশ শোনায় দাও। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিল, এ আল্লাহ, এই মক্কা, এই ঘরের আশেপাশে সামান্য কিছু লোক বাস করে, কিন্তু দুনিয়ার ভিতরে তো বহুত লোক আছে। ওই দুনিয়ার ভিতরে যেই সমস্ত লোক আছে তাদের কাছে আমার এই নির্দেশ, আমার এই আওয়াজ কিভাবে পৌঁছাবে? তখন আল্লাহ তাআলা বলেছিল, তুমি নির্দেশ, তুমি শুধুমাত্র আওয়াজ করো, আওয়াজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। ইয়াতুকা আলা কুল্লি যামিরি ইয়াতুকা ওয়া মিন কুল্লি ফাজ্জিন আমিক। যে তোমার কাছে লোকেরা দূরবর্তী স্থান থেকে জানে চড়ে আসবে, সওয়ারের উপরে চড়ে আসবে, আর আশেপাশে যারা আছে তারা পায়ে চড়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ওই ঘর জিয়ারতের ডাক দিলেন, হজের ডাক দিলেন। তখন যেই সমস্ত ব্যক্তিদের নসিবে আল্লাহ তাআলা হজ রেখেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকে লাব্বাইক বলেছিল। তারা ওই ডাকের সময় লাব্বাইক বলেছিল। এই জন্য হজে যাওয়ার এহরাম পরার সঙ্গে সঙ্গেই কোন দোয়া পড়তে হয়? তালবিয়া পড়তে হয়, অর্থাৎ লাব্বাইক বলা। হাজিরা এহরাম করার সঙ্গে সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে ডাক দিলেন। এরপরে ঘর নির্মাণ শেষ হলো। নির্মাণ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, তুমি যা চাবা আমি তোমার সেই দোয়াকে আমি পূরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হে আল্লাহ, তুমি আমার বংশধরদের ভিতরে মুসলমান উম্মত তুমি দান করো। আমার বংশধর যেই সমস্ত লোকেরা থাকবে তারা যেন মুসলমান হয়, মুসলমান উম্মত তুমি দান করো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মক্কার কুরাইশ যেই সমস্ত লোকেরা, কুরাইশের যেই সমস্ত লোকেরা ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল যে এদেরকে তুমি মুসলমান বানায় দাও। তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে এমনভাবে কবুল করেছিলেন যেই মক্কার লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে দেয় নাই, মক্কা থেকে দূর করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। এরপরেও মক্কার লোকেরা ধ্বংস হয় নাই। মক্কার লোকেরা ধ্বংস হয় নাই। যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের সময়ে এই কুরাইশদের সঙ্গে যুদ্ধ করা লাগে নাই। কেন যুদ্ধ করা লাগে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল যে আমার এই বংশধরদের ভিতরে তুমি মুসলমান উম্মত দান করো। ওই দোয়ার পরিপ্রেক্ষিতে এই লোকেদের সঙ্গে যুদ্ধ করা লাগে নাই। যদি যুদ্ধ করা লাগতো তাহলে এরা মারা যেত, এরা মুসলমান হওয়ার সৌভাগ্য এদের আর হতো না। এই জন্য যুদ্ধ করা লাগে নাই। বিনা যুদ্ধে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছেন। আর মক্কায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মক্কার লোকেরা দলে দলে মুসলমান হয়েছে, দলে দলে মুসলমান হয়ে গেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দেখবে যে দিনে দলে দলে লোক প্রবেশ করতেছে। তা সেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন দেখেন। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। কিসের কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে এরপরেও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে আমার খলিল, তাহহির বাইতিয়া, আমার এই ঘরকে তুমি পবিত্র করো। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। লিত্তাইফিন যারা কি আছে? তওয়াফকারী আছে, যারা তওয়াফ করবে তাদের জন্য এই ঘরকে উপযোগী বানাও, এই ঘরকে পবিত্র বানাও। ওয়াল আকিফিন, এবং যারা এই ঘরে এতেকাফ করবে, যারা এতেকাফ করবে তাদের জন্য তুমি এই ঘরকে উপযোগী করো। আর রুকআইস সুজুদ, এবং যারা রুকু করবে, সিজদা করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, এদের জন্য তুমি এই ঘরকে প্রস্তুত করো। এই জন্য আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘর, এই ঘরকে পবিত্র করার নির্দেশ আল্লাহ তাআলা তার জলিলুল কদর নবী, তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। এই জন্য যেই সমস্ত ব্যক্তিরা এই আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ পায়, তাহা মনে করতে হবে যে আল্লাহ তাআলার এদের উপরে বিশেষ রহমত আছে, বিশেষ রহমত আছে। তা না হলে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ তারা পায় না। যে কোনো ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা তার ঘরের খেদমত নেন না। যে কোনো ব্যক্তির দ্বারা, সকল ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা তার ঘরের খেদমত নেন না। ঘরকে তৈরি করেছেন প্রথমে ফেরেশতাদের দ্বারা, তারপরে নবী আদম আলাইহিস সালামের দ্বারা, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা এই ঘরকে নির্মাণ করা হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহর ঘরকে পবিত্র করা, যদি আল্লাহর ঘরকে পবিত্র করতে পারি, আল্লাহর ঘরের খেদমত করতে পারি, আল্লাহর ঘরের ঝাড়ু দিতে পারি, তাহলে মনে করতে হবে যে আল্লাহর বিশেষ রহমত আমার উপরে আছে, আল্লাহর বিশেষ রহমত আমার উপরে আছে। এই সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। এ তো গেল ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া। এরপরে দোয়া করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন কি দোয়া করতেছেন, যেই দোয়া মানে অসম্ভব দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, অসম্ভব দোয়া করতেছেন। সেই দোয়া কি দোয়া? যে ওয়াবআথ ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে আল্লাহ, তুমি তাদের ভিতরে তোমার সেই সর্বশ্রেষ্ঠ রসুল, তোমার সেই সর্বপ্রিয় রসুল, এই রসুলকে তুমি আমার এই বংশধরদের ভিতরে তুমি প্রেরণ করো। কি দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে তোমার সর্বশ্রেষ্ঠ নবী, তোমার সর্বশ্রেষ্ঠ রসুলকে তুমি আমাদের ভিতরে প্রবেশ, আমার এই জুররিয়াতের ভিতরে, আমার বংশধরের ভিতরে তুমি প্রেরণ করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে, শুধু এই দোয়াকে কবুল করেন নাই, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশে প্রেরণ করেছেন। এমন কি ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসছে সমস্ত নবীদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কত বড় সৌভাগ্য চিন্তা করতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালামের? কিসের জন্য? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার জন্য, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখার জন্য। কি কথা বলবো, বলতে গেলে তো বহুত সময়ের প্রয়োজন, বহুত সময় লাগে। একটা বলতে গেলে আর একটা বলা হয় না। এই ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করবেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, হযরতে হাজার আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। সেই হাজার আলাইহিস সালামকে আগের থেকে এনে এই ঘরের পাশে এনে বসায় দিয়েছেন। এই হাজার আলাইহিস সালামের কুরবানি
কত বড় কুরবানি করেছেন দেখেন। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ করবেন, এইখানে এই ঘর হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিল যে তুমি আমার ঘরের পাশে এই জায়গায় তোমার এই শিশুপুত্র ইব্রাহিম আর ইসমাইলকে রেখে যাও। হযরত হাজার আলাইহিস সালামকে রেখে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন। কিসের জন্য? আল্লাহর এই ঘর নির্মাণ হবে এই জন্য রেখে গিয়েছিলেন। এইখানে থেকে হযরত হাজার আলাইহিস সালামের কত কুরবানি, এই কুরবানির ফসল হিসেবে, এই কুরবানির প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা হযরতে হাজার আলাইহিস সালামের ওইখানে হাজার আলাইহিস সালামের কুরবানি আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানির জন্য জমজমের পানি ওইখান থেকেই, এই কুয়ার পাশেই, এই ঘরের পাশের থেকেই আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন। যেই পানি পৃথিবীর ভিতরে আর দ্বিতীয়টা নাই, যেই পানি আর দ্বিতীয়টা নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন আল্লাহ তাআলা, সমস্ত নবীকে প্রেরণ করলেন, এবং সমস্ত নবীকে তো প্রেরণ করলেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশে প্রেরণ করলেন। এবং আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। সেটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে লোকেদের জন্য ইমাম বানাবো, লোকেদের জন্য নেতা হিসাবে আমি তোমাকে নির্বাচন করব। অর্থাৎ তুমি সমগ্র লোকেদের নেতা হবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোন পর্যায়ে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান করে নাম রাখছেন। কিসের কারণে? ঘরের সঙ্গে সম্পর্ক, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। যেই ব্যক্তি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অনেক মর্যাদা দান করেন, তাকে উচ্চ তুলে নিয়ে যান। পরবর্তী দেখেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম হযরতে ইমরান আলাইহিস সালামে, হযরতে ইমরান আলাইহিস সালামের মেয়ে হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তা ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, গর্ভবতী হওয়ার পরে উনি মান্নত মানছে, যে উনি বলতেছেন কি, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে, আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি অক্ষ করে দিলাম। অর্থাৎ সেই সময়ে দিনের কাজ করার প্রধান যেই মাধ্যম ছিল সেইটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক, যে দিনের কাজ মসজিদ কেন্দ্রিক, যেই ব্যক্তিকে আল্লাহর জন্য অক্ষ করা হতো, আল্লাহর পথে ছেড়ে দেওয়া হতো, আল্লাহর জন্য তাকে দিয়ে দেওয়া হতো, অর্থাৎ তাকে মসজিদেই দিয়ে দেওয়া হতো। সে মসজিদের কাজ করত, মসজিদের খেদমত করত, সমস্ত মসজিদ ভিত্তিক তার সমস্ত কাজ ছিল, আর দুনিয়ার কোনো কাজ করত না। তা ইমরানের স্ত্রী উনি কি করলেন? মান্নত মানলেন যে, হে আল্লাহ, আমার গর্ভের যেই সন্তান আছে, এই সন্তানকে আমি তোমার দ্বীনের জন্য, তোমার ঘরের জন্য অক্ষ করে দিলাম। তখন আল্লাহ, অর্থাৎ ওনার উদ্দেশ্য ছিল, হে আল্লাহ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, যে একটা পুত্র সন্তান যদি আমার হয়, তাহলে আমি এই সন্তানটাকে তোমার ঘরের জন্য দিয়ে দেব। এইটা ছিল হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রীর উদ্দেশ্য। কিন্তু ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন বাচ্চা প্রসব করলেন, তখন একটা মেয়ে প্রসব করলেন। ওনার একটা মেয়ে হলো। যখন মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার সাথে সাথে ইমরানের স্ত্রী বলতেছে, রব্বি ইন্নী ওয়াদাআতু উনসা, হে আল্লাহ, আমি তো চেয়েছিলাম তুমি যদি একটা পুত্র সন্তান দান করো, তাহলে এই পুত্র সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দেব। কিন্তু আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি, কিন্তু এখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা কি বললেন, যে তোমার গর্ভে কি সন্তান আছে এবং কি সন্তান হবে, এইটা আমার অজানা নয়, আমি জানি।
তুমি জেনে রাখো, লাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে এমন একটা সন্তান দিয়েছি যেই মেয়ে সন্তানটা লাইসা যাকারু কাল উনসা, দুনিয়ায় বহুত পুরুষ লোক এমন আছে যে এই মেয়ের মতন হবে না, এই রকম একটা মেয়েকে আমি তোমাকে দান করলাম, দিয়েছি। তা যেহেতু উনি মান্যত মেনেছিল, মান্যত মানার পরে এই মেয়েকে মসজিদে দিয়ে দিল। এখন যেহেতু মান্যত মেনেছে, মসজিদে দিয়ে দিয়েছে, ঘটনা অনেক লম্বা, ওই ঘটনা বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষেপে বলতেছি। মসজিদে দিয়ে দিয়েছে, মসজিদের ইমাম ছিল হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের খালু, উনার কাছে নিয়ে দিয়ে আসলো। দিয়ে আসার পরে উনি ওই মেয়েকে মসজিদের ভিতরে রেখে রেখে লালন পালন করতে লাগলেন, মসজিদে বড় হতে লাগলো। তা মসজিদে যখন বড় হচ্ছে, মসজিদের ভিতরে রাখছে, তা ঘটনা এমন হয়েছে যে মসজিদের একটা রুমের ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে রাখছে, রেখে আটকায় উনি বাইরে কোথাও চলে গিয়েছেন। তখন উনি মনে করছেন যে আজকে তো মনে হয় মারিয়াম মারা যাবে, তার কারণ ওই রুমের তালার চাবি তো আমার কাছে, ওই ঘর খোলার মতন তো আর কেউ নাই, তাকে খাবার দেবে কে? আমি তো অনেক দূরে চলে আসছি, তাকে খাবার দেওয়ার মতন তো আর কেউ নাই। তখন উনি মনে করলেন যে আজকে কি হবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। এরপরে উনি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে যখন জাকারিয়া আলাইহিস সালাম ওই মেহরাব অর্থাৎ ওই ঘরের ভিতরে, মসজিদের ওই ঘরের ভিতরে যখন ঢুকছে, তখন উনি ঢুকেই আশ্চর্য হয়ে গিয়েছে। ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখে মারিয়ামের সামনে মৌসুমে, অর্থাৎ যখন মৌসুম না সেই মৌসুমের বিভিন্ন ধরনের ফল মারিয়াম আলাইহিস সালামের সামনে। ওয়াজাদা ইনদাহা রিজকা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই রেজেক, মৌসুমের যে ফল আছে, এই রেজেক মারিয়াম আলাইহিস সালামের সামনে রয়েছে। মারিয়াম আলাইহিস সালামের সামনে যখন এই রেজেক পেল, তখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আন্না লাকি ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এই খাবার তুমি কোথায় পেলে, কোথার থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলতেছে যে এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এইটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে মসজিদে থাকার কারণে, মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ তাআলা এই মারিয়াম আলাইহিস সালামকে কোথায় নিয়ে গিয়েছেন, কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন? একজন নবী পর্যন্ত এসে তাকে জিজ্ঞেস করতেছে, হে মারিয়াম এই অমৌসুমের ফল তুমি কোথায় পেলে? এই মারিয়াম আলাইহিস সালাম তখন উত্তর দিল, হুয়া মিন ইনদিল্লাহ, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এইটা আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। দেখেন, শুধু কি তাই, হযরত মারিয়াম আলাইহিস সালামকে এমন সৌভাগ্যশীল করেছেন, এমন সৌভাগ্যশীল করেছেন যে আল্লাহ তাআলার একজন বিশিষ্ট নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন বাপ ছাড়া। আল্লাহ তাআলার একটা কুদরত, আল্লাহ তাআলার একটা নিদর্শন প্রকাশ করার জন্য যে আল্লাহ তাআলা যেই রকম মা বাপ ছাড়া সন্তান তৈরি করতে পারেন, সেই রকম বাপ ছাড়াও সন্তান তৈরি করতে পারেন, মা ছাড়াও সন্তান তৈরি করতে পারেন। তা বাপ ছাড়া সন্তান যে তৈরি করতে পারেন, মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে তৈরি করে এই নিদর্শনটা দেখায় দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা কোথায়? মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা কোথায়? এই জন্য যাদের সম্পর্ক আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ তুলে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে অনেক মর্যাদা দান করে, অনেক মর্যাদা দান করে। এই জন্য এই রমজান মাস আল্লাহ তাআলা দান করেছে আমাদেরকে আল্লাহর সাথে বিশেষভাবে সম্পর্ক জোড়ার জন্য, আল্লাহর সাথে বিশেষভাবে সম্পর্ক জোড়ার জন্য এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তার ভিতরের এই শেষের যে 10টা দিন, এই 10টা দিন এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় গুরুত্বপূর্ণ যে এই 10টা দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বৎসর
এতেকাফ ছাড়েন নাই। রমজান মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে উনি কখনোই এতেকাফ ছাড়েন নাই। 1 বছর শুধুমাত্র এতেকাফ করতে পারছিলেন না। শাওয়াল মাসে উনি এই জন্য 20 দিন এতেকাফ করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময়ে রমজানের সব সময় ওনার নিয়ম ছিল কমপক্ষে 10 দিন এতেকাফ করা। আবার কোনো সময় 20 দিনও এতেকাফ করেছেন। আবার কোনো সময়ে 1 মাসও এতেকাফ করেছেন। 1 মাস এতেকাফ করেছেন কিসের জন্য? লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর অর্থাৎ যেই মাসে যেই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে, এই রাত এত বড় ফজিলাতপূর্ণ রাত, এত বড় ফজিলাতপূর্ণ রাত, এই রাতটাকে পাওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস এতেকাফ করেছেন। সাহাবী হাদিস বুখারী শরীফের ভিতরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে হাদিস বর্ণিত, সাহাবে বলেন যে ইতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাল আউয়ালা মিন রমাদান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে এতেকাফ করলেন, অর্থাৎ প্রথম যেই 10 দিন, এই 10 দিন এতেকাফ করলেন। এতেকাফ করলেন কিসের জন্য? লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর খোঁজ করতেছে, এই জন্য উনি এতেকাফ করলেন। রমজানের ভিতরে লাইলাতুল কদর আছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। সুতরাং রমজানের ভিতরে লাইলাতুল কদর আছে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন এতেকাফ করলেন। এরপরে সাহাবী বলতেছেন ওয়াতাকাফা মাহু ওয়াতাকাফনা মাহু, সাহাবীরা বলতেছেন যে আমরাও হুজুরের সঙ্গে এতেকাফ করলাম। এতেকাফ করার পরে প্রথম 10 দিন এতেকাফ করার পরে ফাআতাহু জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলতেছেন ফাকাল ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, হে আল্লাহর রসুল, আপনি যেইটা অনুসন্ধান করতেছেন, যেইটাকে চাচ্ছেন, সেইটা হচ্ছে আমামাক, আপনার সামনে। অর্থাৎ যেই 10 দিন এতেকাফ করেছেন, এই 10 দিনের ভিতরে নাই, এটা হচ্ছে কি আপনার সামনে। তার সামনের 10 দিন এ কথা বলেন নাই, আপনার সামনে শুধুমাত্র এতটুকু বলেছেন যে আমামাক, আপনার সামনে। তখন ফাতাকাফাল আশরাল আউসাতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মাঝের 10 দিন এতেকাফ করলেন। মাঝের 10 দিন এতেকাফ করছেন। সাহাবারা বলতেছেন ফাতাকাফনা মাহু, যে আমরাও হুজুরের সাথে এতেকাফ করলাম। এতেকাফ করার পরে এরপরে যে যখন 2য় দশক শেষ হয়ে গেল, 2য় দশক শেষ হওয়ার পরে ফাআতাহু জিবরিল, এরপরে আবার জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলতেছেন ফাকালা ইন্নাল্লাযী তাতলুবুহু আমামাক, হে আল্লাহর রসুল, আপনি যেইটা অনুসন্ধান করতেছেন এইটা আমামাক, আপনার সামনে। আপনি যেইটা অনুসন্ধান করতেছেন, কি অনুসন্ধান করতেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাইলাতুল কদর। লাইলাতুল কদর অনুসন্ধান করতেছিল। তো বললেন যে ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেইটাকে অনুসন্ধান করতেছেন এইটা হচ্ছে আপনার সামনে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান সাবিহাতা 20 মিন রমাদান। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 20 তারিখে ফজরের সময় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে একটা খুতবা দিলেন, একটা ভাষণ দিলেন। কবে খুতবা দিলেন? রমজান মাসের 20 তারিখের ফজরের সময় দাঁড়িয়ে একটা খুতবা দিলেন। সেই খুতবার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান কানা ইতাকাফা মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়ারজি', এই যেই সমস্ত সাহাবীরা এতেকাফ করে চলে গিয়েছে, অর্থাৎ 20 দিন এতেকাফ করছে, 20 দিন এতেকাফ করে চলে গিয়েছে, ফালইয়ারজি', তারা যেন ফিরে আসে। তারা যেন কি করে? ফিরে আসে। ফিরে এসে তারা যেন কি করে? এতেকাফ করে। কেন এতেকাফ করবে? ইন্নী উরিতু লাইলাতাল কদরি, আমাকে এই রাতকে দেখানো হয়েছে, এই রাত যে কবে এইটাকে আমাকে জানায় দেওয়া হয়েছে। ওয়া নুসিতুহা, এবং এইটাকে আমাকে ভুলাইও দেওয়া হয়েছে। আমি এইটা জানতে পারছি এবং এইটা আমাকে ভুলাইও দেওয়া হয়েছে।
অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতেকাফ কোন রাত্রে এইটা জানায় দেওয়া হয়েছে। অন্য হাদিসের ভিতরে আসছে যে হুজুরকে জানায় দেওয়া হয়েছে যে এই রাত সবে কদরের রাত ছিল, হুজুর এইটাকে জানানোর জন্য ফজরের সময় বাহির হয়েছেন, বাহির হয়ে দেখে দুইজন লোক ঝগড়া করতেছে, একে অন্যের সাথে দুইজন লোক ঝগড়া করতেছে। যখন ঝগড়া করতেছে ওই ঝগড়ার মীমাংসা করতে যেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা ভুলে গিয়েছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটাকে ভুলাই দেওয়া হয়েছে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নুসিতুহা, আমাকে জানায়ও দেওয়া হয়েছিল এবং আমাকে ভুলায়ও দেওয়া হয়েছে। তাহলে দেখেন, একে অন্যের সাথে ঝগড়া করা, একে অন্যের সাথে দ্বন্দ্ব ফাসাদ করা, এই শুধুমাত্র ঝগড়ার কারণে নবীর থেকে এই জিনিসটাকে আল্লাহ তাআলা ভুলাই দিয়েছেন। আর আমরা কোন পর্যায়ে আছি, একজন অন্যের সঙ্গে কি করতেছি, শুধু কি ঝগড়া বিবাদ করা, তাকে মারা, হত্যা করা, গুম করা, বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া, এই সমস্ত কিছুর ভিতরে আমরা রয়েছি। যাই হোক, এইটা মারাত্মক পর্যায়ের অপরাধ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বললেন? ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, এই জিনিসটা রয়েছে, অর্থাৎ কোন জিনিসটা? ওই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর রয়েছে ফিল আশরিল আওয়াখির ফি বিতরিন, অর্থাৎ শেষ দশকের বেজোড় রাত্রের ভিতরে এই জিনিসটা রয়েছে। এই লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত্রে রয়েছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন কয়দিন? 1 মাস, ফুল 1 মাস এতেকাফ করেছেন। বুখারী শরীফের এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 1 মাস এতেকাফ করেছেন। 20 দিন এতেকাফ করেছেন। কোন বছর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মারা গিয়েছেন তার আগের যে রমজান ছিল, এই রমজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছেন। আর প্রত্যেক রমজানে 10 দিন করে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন। এতেকাফের যে ফজিলাত বর্ণনা হয়েছে, এই ফজিলাত বর্ণনা করে শেষ করা যাবে না, এত পরিমাণ ফজিলত। হাদিসের ভিতরে আসছে যে এতেকাফের ফজিলত কি? মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ জাহালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, যেই ব্যক্তি একদিন এতেকাফ করে, একদিন এতেকাফ, বুঝছেন? তাহলে একদিন এতেকাফ করা যায়, একদিনও কি করা যায়? এতেকাফ করা যায়। এখন এইখানে আমাদের একটু বুঝতে হবে যে এতেকাফ হচ্ছে 3 প্রকার। এক প্রকার হচ্ছে ওয়াজিব এতেকাফ, যদি কেউ মান্নত মানে যে আমি এতেকাফ করব, এইটা হচ্ছে ওয়াজিব, ওই এতেকাফ করতেই হবে। আর যদি কেউ মান্নত না মানে তাহলে ওয়াজিব হবে না। আর এক প্রকারের এতেকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। এই যে রমজানের শেষ 10 দিন যে এতেকাফ করা হয়, এই শেষ 10 দিনের এতেকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা ছাড়া আর যে এতেকাফ আছে, এই এতেকাফ আছে নফল এতেকাফ। কি এতেকাফ? নফল এতেকাফ। এই নফল এতেকাফের কোনো সময় নেই। নফল এতেকাফ কোনো বান্দা যে কোনো সময় করতে পারে, এর কোনো সময় নির্দিষ্ট নেই, এত সময় থাকতে হবে এইটাও নির্দিষ্ট নেই, রমজান মাসও নির্দিষ্ট নেই, রোজা থাকাও নির্দিষ্ট নেই। কিন্তু এই যে শেষ দশক, এইটে রমজান নির্দিষ্ট, এই রমজানের শেষ দশক নির্দিষ্ট, এবং এই 10 দিন ধরেই থাকতে হবে, এইটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এর ফজিলত সব থেকে বেশি। তা এছাড়া নফল এতেকাফ, আমরা এই যে মসজিদে আসছি, মসজিদে এসে মসজিদে প্রবেশ করার সময় যত সময় মসজিদে থাকবো, এর জন্য যদি আমি নিয়ত করে নিই, হে আল্লাহ আমি মসজিদে প্রবেশ করলাম এতেকাফের নিয়তে, আমি এতেকাফে থাকার নিয়তে মসজিদে প্রবেশ করলাম, তুমি আমার এই এতেকাফকে তুমি কবুল করে নিও। এই ব্যক্তি যত সময় মসজিদে থাকবে এতেকাফের সব পাবে, এতেকাফের সব পাবে। কিন্তু আমরা এগুলো জানি না, এগুলো কি করি না, আমরা জানি না, জানার চেষ্টাও করি না, এই জন্য সবের থেকে মাহরুম হয়ে যায়। যে কোনো ব্যক্তি মসজিদে অবস্থান করুক, সামান্য সময় অবস্থান করুক,
একদিন অবস্থান করুক, একদিনও যদি সে অবস্থান করে এবং এতেকাফের নিয়ত করে, এইটাও তার জন্য একটা বড় ইবাদত, একটা ফজিলতপূর্ণ ইবাদত। এই একদিনের এতেকাফ সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান এতাকাফা ইয়াওমান, যেই ব্যক্তি মাত্র একটা দিন এতেকাফ করলো, ইবতাগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, জাহালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খনাদিকা, আল্লাহ তাআলা এই ব্যক্তির মাঝে আর দোজখের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবেন। 3 খন্দক দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। কুল্লু খনাদিকা আবহাদু মা বাইনাল খাফিকাইন, প্রত্যেকটা খন্দক এত বড় কেমন যেন পৃথিবীর এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, এত বড়। তাই এত দূরত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন কি করার কারণে? একদিন মাত্র নফল এতেকাফ করার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ফজিলত দান করবেন, এই ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং যেই ব্যক্তি 10 দিন, রমজানের 10 দিন এই এতেকাফ করবে, এর জন্য কত ফজিলত রয়েছে। এছাড়া আরও ফজিলত রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান এতাকাফা আশরান ফি রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের 10 দিন এতেকাফ করলো, কানা কা হজ্জাতাইন ওয়া উমরাতাইন, সেই ব্যক্তি কেমন যেন 2টা হজ করলো এবং 2টা উমরা করলো। যেই ব্যক্তি রমজান মাসের 10 দিন এতেকাফ করলো, মাত্র 10 দিন এতেকাফ করে সে 2টা হজ করার সওয়াব সে পেয়ে যাচ্ছে, 2টা উমরা করার সওয়াব সে পেয়ে যাচ্ছে। একটা হজ করতে বর্তমান এই সময়ে কমপক্ষে 7 লক্ষ টাকা লাগতেছে। 7 লক্ষ টাকা লাগতেছে একটা হজ করতে। 2টা হজ করতে 14 লক্ষ টাকা লাগতেছে। 2টা উমরা করতে কমপক্ষে 3 লক্ষ টাকা লাগতেছে। তাহলে 14, 15, 16, 17 লক্ষ টাকা লাগতেছে বর্তমানে এই সময়ে 2টা হজ এবং উমরা করতে। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন বান্দাদের জন্য। যদি কোনো বান্দা এই রমজান মাসে 10টা দিন এতেকাফ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কত বড় সওয়াবের কাজ। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ক্বালা ফিল মুতাকিফি, যেই ব্যক্তি এতেকাফে থাকলো, এই ব্যক্তি সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াতাকিফুজ যুনুব, এই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। এই ব্যক্তি কি হয়ে যায়? সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এবং ওই ব্যক্তির জন্য এই রোজার 10 দিনে যত প্রকারের সওয়াব আছে, এমনকি এমন সওয়াব যেই সওয়াব ওই ব্যক্তি করতে পারে নাই, অন্য ব্যক্তিরা এই সওয়াব আদায় করতে সক্ষম হয়েছে, এই ধরনের সমস্ত সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লেখা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে দেখেন এতেকাফে বড় সওয়াব। তাছাড়া এতেকাফের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যায়, এমন সম্পর্ক জুড়ে যায়। আল্লাহর জন্য এতেকাফ যখন করা হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করে। এর আগে আপনাদেরকে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের কথা, যে আল্লাহ তাআলা কত উত্তম জিনিস তাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। একটা ঘটনা ঘটেছিল আমাদের এই খুলনার ভিতরের ঘটনা, খুব সম্ভব ফুলবাড়ির গেট এই এলাকার একটা ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগের কথা। একজন ব্যক্তি রিক্সা চালক, সে রিক্সা চালায়, ওই রাস্তায় রিক্সা চালায়। তা এই রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে, ওই রিক্সায় একজন ব্যক্তিকে সে উঠায় নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় হঠাৎ মেঘ হয়েছে। মেঘ হওয়ার পরে মোটামুটি ওই চলতেছে, কিন্তু মেঘটা এমন অবস্থায় মেঘ হয়েছে যে হঠাৎ করে ঝোড়ো বাতাস চলে আসছে। এমন ঝোড়ো বাতাস যে অন্ধকার হয়ে গেছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না, চোখের সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। যখন এই রকম অবস্থা হয়েছে,
তখন ওই রিক্সা মোটামুটি ঝড়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই রিক্সাওয়ালা যে ছিল সেও রিক্সার থেকে পড়ে গেছে, রিক্সাওয়ালাও ছিটকে চলে গিয়েছে। এখন রিক্সাওয়ালা, রিক্সা এবং ওই ব্যক্তির ভিতরে আর কোনো যোগাযোগ নাই। কে কোথায় গিয়েছে আর কারোর কোনো খবর নাই। মোটামুটি ঝড় শেষ হয়ে গিয়েছে। ওই রিক্সাওয়ালা যেই ব্যক্তি, ওই ব্যক্তি পরবর্তীতে এসে রিক্সা পাইছে। রিক্সা পাওয়ার পরে ওই রিক্সার সাথে ওই ব্যক্তির ফেলে যাওয়া একটা ব্রিফকেস ও এইটাও পেয়েছে। পাওয়ার পরে কিন্তু এই ব্যক্তি তো অপরিচিত ব্যক্তি, এই ব্যক্তির কোনো পরিচয় সে জানে না, কিন্তু এই ব্যক্তি হচ্ছে সৎ ব্যক্তি। এই ব্যক্তি কি? সৎ লোক, আসলে প্রকৃতপক্ষে সৎ লোক। এরকম সৎ লোক বহুত পাওয়া যায়। আমি একদিন এই হাসপাতাল মসজিদের থেকে একটা ভ্যানে করে মাদ্রাসায় যাচ্ছিলাম। তা মাদ্রাসায় যখন যাচ্ছিলাম, আমার যে মোবাইলটা আছে, এই মোবাইলটা ওই ভ্যানে বসাছিলাম, পকেটের থেকে আস্তে পড়ে ভ্যানের পরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মোটামুটি আমি মাদ্রাসায় চলে গিয়েছি। মাদ্রাসায় চলে যাওয়ার পরে ওই ভ্যানওয়ালা ভ্যান নিয়ে নূরবাগ চলে আসছে। নূরবাগ আসার পরে ভ্যানের দিকে লক্ষ্য করছে, লক্ষ্য করার পরে দেখে যে আমার মোবাইলটা রয়েছে। তা যখন মোবাইলটা রয়েছে, মোবাইলটা যদিও বাটন মোবাইল, কিন্তু একেবারে কম দামে না, সৌদি আরবের থেকে কিনা 10,000 টাকার উপরে বাংলাদেশি দাম। যাই হোক, এই মোবাইলটা ওই জায়গায় ওই দেখে ও তাড়াতাড়ি ভ্যান ঘুরায় নিয়ে আবার মাদ্রাসায় চলে গিয়েছে। কিন্তু মাদ্রাসায় যে ও তো আমার পরিচয় জানে না, কিচ্ছু জানে না। মাদ্রাসায় যে আমাকে খোঁজ করতেছে, আমাকে পায় না এবং আমার বিবরণও বলতে পারে না। তখন আমাদের এক শিক্ষকের সঙ্গে দেখা, তার কাছে দিয়ে দিয়ে বলতেছে যে আমার এই ভ্যানে একজন হুজুর আসছিল, এই হুজুরের মোবাইল এইটা, তা আপনি যদি তাকে একটু দিয়ে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। দিয়ে চলে গেছে। এখন আমি বাসায় যেয়ে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। যখন মোবাইল নেই, তখন আমি কি করছি, আমার বাসার মোবাইল দিয়ে, আমার এই মোবাইলে অর্থাৎ আমার স্ত্রীর মোবাইল দিয়ে আমি এই মোবাইলে রিং দিছি। রিং দেওয়ার সাথে আমাদের মাদ্রাসার ওই শিক্ষক রিসিভ করে বলতেছে, আপনি কই? আপনার মোবাইল তো আমার কাছে। যাই হোক, আমি ওই সময় মোবাইল নিলাম। তাহলে দেখেন, এই ব্যক্তি ভ্যান চালক, এই মোবাইলটা সে যদি চেত তাহলে 200 টাকা বিক্রি করলেও তো করতে পারতো। কি কমপক্ষে 200 টাকাও যদি বিক্রি করে তাও তো করতে পারতো। কিন্তু সে ওইখান থেকে ফিরে যায়, মোবাইলটা ওইখানে দিয়ে চলে আসছে। তাই এরকম সৎ লোক আছে বহু, দুনিয়ার ভিতরে এইরকম সৎ লোক আছে। তাই এই ব্যক্তি, ওই রিক্সাওয়ালা, এই যে ব্রিফকেসটা পেয়েছে, ব্রিফকেসটা পাওয়ার পরে সে মনে করতেছে যে না জানি এর ভিতরে কি আছে, না জানি তার মূল্যবান কত জিনিসপত্র রয়েছে, এইটি আমি কি করব, এইটি আমি কোথায় কি করব। তখন ওই এলাকার যে ইমাম সাহেব আছে, পাশে যে মসজিদ ছিল, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে ওই ব্রিফকেসটা দিয়ে আসছে। যখন ইমাম সাহেবের কাছে ব্রিফকেসটা দিয়ে আসার পরে ওই ইমাম সাহেব ওই ব্রিফকেসটা রেখে দেওয়ার পরে মোটামুটি ওই ইমাম সাহেব কোনো কায়দায় কোনোভাবে ওই লোকের সঙ্গে তার যোগাযোগ হয়ে গিয়েছে। যোগাযোগ যখন হয়েছে, যোগাযোগ হওয়ার পরে বলছে যে আপনার এই ব্রিফকেস আমার কাছে আছে, আপনি এইটাকে নিয়ে যান। ঠিকানা বলে দিয়েছে। ঠিকানা বলে দেওয়ার পরে উনি চলে আসার পরে উনি ছিলেন সরকারি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং ওনার ওই ব্রিফকেসের ভিতরে অনেক টাকা পয়সা ছিল এবং জরুরি কিছু ডকুমেন্টস ছিল। অনেক জরুরি কিছু ডকুমেন্টসও ওই ব্রিফকেসের ভিতরে ছিল। উনি ওই ব্রিফকেসটা পেয়ে এত সন্তুষ্ট হয়েছেন যে এই ব্রিফকেসটা যদি আমাকে না দিয়ে ওই রিক্সাওয়ালা যদি ও তার নিজের কাছে রেখে দিত, ওই ব্রিফকেসের ভিতরে যে টাকা ছিল ওই টাকায় সে সারা জীবন বসে খেয়ে চলে যেতে পারত। এত পরিমাণ টাকা ওই ব্রিফকেসের ভিতরে ছিল। কিন্তু সে ওই দিকে ভ্রুক্ষেপ করে নাই, এক মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে দিয়েছে। ইমাম সাহেবের কাছে দিয়ে এখন ওই ব্যক্তি খোঁজ করতেছে, এই ব্যক্তি এই রিক্সাওয়ালা কোথায়? হুজুর, আপনার কাছে আমি জানতে চাই এই রিক্সাওয়ালার পরিচয় কি, আমি তার কাছে যাব। তখন পরিচয় দিয়ে দিয়েছে, রিক্সাওয়ালার কাছে গিয়েছে। রিক্সাওয়ালার কাছে যেয়ে বলতেছে, তুমি আমার কাছে ব্রিফকেস দিয়ে দিয়েছো,
খুব ভালো করেছো, তুমি যেই উপকার আমার করেছো এ আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। আমার এই ডকুমেন্টসগুলো আমি রেখে ব্রিফকেসের ভিতরে যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই টাকা নিয়ে যাও। তা বলতেছে, না ভাই, আপনার টাকা আমি নেব না। আপনার এত টাকা দিয়ে আমি কি করব? এই টাকা আমি রাখতে পারবো না, এই টাকা রাখা আমার কাছে সম্ভব না, আমি এই টাকা নিব না। কোনো রকম টাকা নেওয়াতে পারলো না, কোনো রকম টাকা নেওয়াতে পারলো না। শেষমেশ ও বলতেছে যে তুমি টাকা যখন নিতে চাচ্ছ না, তোমার কি কোনো আশা আছে মনের? তোমার মনের ভিতরে কি কোনো আশা আছে যে তোমার মনে এইরকম একটা আশা আছে যে এই আশাটা তুমি করতেছো কিন্তু সেই আশাটা তোমার পূরণ হচ্ছে না? তখন ওই ব্যক্তি বলতেছে যে আমার মনের ভিতরে একটু আশা যে আমি যদি একটু হজ করতে পারতাম তাহলে আমার ভাগ্যটা, আমি বড় ধন্য হতাম। এই আশাটা আমি আমার মনের ভিতরে লালন করতেছি, এই হজ যদি আমি করতে পারতাম। তখন বলল কি যে হ্যাঁ আচ্ছা, তাহলে আমি তোমাকে এই বছর তো আর হজের সময় নাই, তোমাকে আগামী বছর আমি তোমাকে হজে নিয়ে যাব। ওই ব্যক্তিকে সাথে নিয়ে, মানে ওই রিক্সাওয়ালাকে সাথে নিয়ে ইমাম সাহেবের কাছে আসছে। ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, এই ব্যক্তির হজের কার্যক্রম আপনি কমপ্লিট করে দেন, এই ব্যক্তিকে হজে নেওয়ার ব্যবস্থা আমি করতেছি। শুধু এই ব্যক্তিকে নয়, এই ব্যক্তির স্ত্রীকেও হজে নিয়ে যাব, সেই সাথে আপনাকেও আমি হজে নিয়ে যাব। এই 3 ব্যক্তিকে হজে নিয়ে যাওয়ার কথা উনি বললেন। এখন ওই ব্যক্তি তো চলে গিয়েছে। চলে যাওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তুমি এত টাকা নিলে না, আর তুমি এইরকম হজের কথা এরকম বললে, ব্যাপার কি তুমি একটু বলো তো। তখন বলতেছে, হুজুর, বহুদিন থেকে আমার মনের ভিতরে একটা আশা লালন করে আসতেছে, আমি গরিব মানুষ, আমি ওই মক্কা পর্যন্ত পৌঁছাইতে পারবো না, আমি যদি একটু হজ করতে পারতাম, আল্লাহর ঘরটাকে একটু দেখতে পারতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে জিয়ারত করতে পারতাম, এই রকম আশা নিয়ে সদা সর্বদা থাকতাম। এই বছর আমি মসজিদে ইতিকাফ করেছিলাম, এই শেষ 10 দিন আমি ইতিকাফ করেছিলাম, আল্লাহর কাছে সদা সর্বদা এই দোয়া করেছি যে হে আল্লাহ, তুমি আমাকে একটু হজ নসিব করো, তুমি আমাকে একটু তোমার ঘরকে দেখার তৌফিক দাও, তোমার হাবিবের রওজাকে জিয়ারত করার একটু তৌফিক দাও। এই ইতিকাফে বসে বসে আমি এই দোয়া করেছি, মনে হয় আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করে নিয়েছেন। দেখছেন কত বড় অসম্ভব কাজ, অসম্ভব জিনিস আল্লাহ তাআলা সম্ভব করে দেন। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য, আল্লাহ তাআলা মুমিনদের জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সিস্টেম করে দিয়েছে, নিতে গেলে সিস্টেমের ভিতরে প্রবেশ করতে হবে, সিস্টেমে আসতে হবে, নিতে হবে। সিস্টেমের ভিতরে না এসে কেউ পাবে না, এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। সুতরাং রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস, অত্যন্ত বরকতের মাস, অত্যন্ত ফজিলত এবং বরকতের মাস, নেকি উপার্জন করার মাস। এর প্রথম দশক শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দশক চলতেছে, তৃতীয় দশকে হচ্ছে কি লাইলাতুল কদর এবং ইতিকাফ। এই বড় বড় 2টা আমল আছে। সুতরাং ভাইরা, নিয়ত করে ফেলাই যে কমপক্ষে শেষের 10টা দিন আল্লাহর এই ঘরে ইতিকাফ করব, আল্লাহর জন্য সব কিছুকে ফেলে দিয়ে এই আল্লাহর ঘরে পড়ে থাকব, এই রকম নিয়ত করি। যদি কারোর নিয়ত এই রকম হয়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন্য করে দেবেন। রেজেকের জন্য এদিক ওদিক ছুটাছুটি করা লাগবে না, আল্লাহ তাআলা গায়েবের থেকে রেজেকের ব্যবস্থা করে দেবেন। এর বহুত প্রমাণ দুনিয়াতে বহুত রয়েছে। এই জন্য এইভাবে আমরা আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা